আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয় সম্পর্কে আলোকপাত করতে চাই, একটু ডিসকাস করতে চাই যেটি আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমি মনে করছি আপনাদের জন্যও সেটি গুরুত্বপূর্ণ হবে। সে বিষয়টি আসলে কি? বিষয়টি হলো আমরা প্রতিনিয়ত চিন্তা করছি। প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয় চিন্তা করছি, সেটা হোক আমার ক্যারিয়ার সম্পর্কে, আমার প্রফেশন সম্পর্কে, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। এখন এই চিন্তা করার সময় আমরা কখনো, কখনো পজিটিভ চিন্তা করছি, আবার কখনো, কখনো নেগেটিভ চিন্তা করছি। এবং আমরা অনেকেই আছি আমাদের ২৪ ঘন্টার যে দিন, এই ২৪ ঘন্টার দিনের ভেতরে আমরা ম্যাক্সিমাম সময়টুকু আমরা নেগেটিভ চিন্তা কিংবা পজিটিভ চিন্তা নিয়ে আমরা ব্যস্ত আছি। আসলে আমরা প্রতিদিন যে সমস্ত বিষয় সম্পর্কে এক্সপেরিয়েন্সড হচ্ছি, অর্থাৎ আমরা যে বিষয় সম্পর্কে আমরা চিন্তা করছি, যেদিকে আমরা চিন্তা করছি, আল্টিমেটলি দিন শেষে আমাদের সেই চিন্তার ফসল হিসেবে আমাদের সামনে রেজাল্ট তেমনই আসছে। অর্থাৎ আমি যদি পজিটিভ চিন্তা করি, তাহলে আমার কাছে পজিটিভিটি কিংবা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা খুব বেশি। আবার আমি যদি নেগেটিভ চিন্তা করি, তাহলে নেগেটিভ যে রেজাল্ট, সে রেজাল্ট আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে একটা প্রশ্ন কিন্তু আমাদের সামনে থেকে যায়, মানুষ কি আসলে নিজের কখনো ক্ষতি চায়? মানুষ কি আসলে কখনো নিজে থেকেই নেগেটিভ চিন্তা করতে চায়? এই বিষয়টি নিয়ে ওয়ারেন বাফেট, আপনারা জানেন, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি ওয়ারেন বাফেট, তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন যে মানুষ স্বভাবতই 90% মানুষ, অর্থাৎ 97% মানুষ, 97 ভাগ মানুষ স্বভাবতই ন্যাচারালি নেগেটিভ চিন্তা নিয়ে বেশি ব্যস্ত থাকে। আর মাত্র 3% মানুষ যারা পজিটিভ চিন্তা নিয়ে যারা ব্যস্ত থাকে। সো এই 3%-এর ভিতরে কারা আছে, 3% ভিতরে কারা আছে? মূলত যাদেরকে আমরা আমাদের সামনে সফল দেখি, যাদেরকে আমরা মনে করি আমাদের আইডল, আমাদের আইকন যাদেরকে মনে করি, তারাই মূলত এই 3%-এর ভেতরে। এখন তাহলে এই 3%-এর ভিতরে কিংবা এই সফল মানুষের ভেতরে আমি আপনি কি হতে পারি না? হ্যাঁ, অবশ্যই হতে পারি। যেহেতু ন্যাচারালি স্বভাবতই আমাদের চিন্তাগুলো নেগেটিভ হয়ে থাকে এবং এই চিন্তার রিফ্লেকশন গিয়ে আমরা আলটিমেটলি একটা রেজাল্ট পাই আমাদের কর্ম, আমাদের প্রফেশন, আমাদের ব্যক্তিগত জীবনে। তাহলে কিভাবে আমরা আসলে সেই 3% মানুষের ভিতর থাকতে পারি? বলা হয়ে থাকে আমাকে কিংবা আপনাকে, যদি আমরা আসলে জীবনে সফলতা চাই, সেটা আমাদের ব্যক্তিগত জীবন, সেটা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আমাদের কর্মজীবনে, তাহলে কনসাসলি, খুব একাগ্র চিত্রে এবং খুব চয়েস করে আমাদেরকে আসলে পজিটিভ চিন্তাগুলো করতে হবে। আপনাকে এবং আমাকে বুঝতে হবে যে আমাদের পাশেই, আমাদের আশেপাশেই নেগেটিভ চিন্তার মানুষ এবং নেগেটিভিটি এবং টক্সিক পিপল দিয়ে আসলে আশেপাশে সবসময় আছে। কারণ এইটা ন্যাচারাল বিষয়। মানুষকে যদি আপনি কোনো বিষয় সম্পর্কে কোনো মতামত দিতে বলেন কিংবা কোনো প্ল্যান বা পরিকল্পনা সম্পর্কে যদি আপনি কাউকে মতামত দিতে বলবেন, দেখবেন মানুষ সবসময় একটি কথা ইউজ করে। একটি প্ল্যান তারা করে, এরপরে মানুষের স্বভাব হচ্ছে, নেচার হচ্ছে, তারা তার পরের অংশটিকে জুড়ে দেয় যদি। যদি এটা না হয় এটা হয়, যদি সেটা না হয় সেটা হয়। এই যে একটা যদি, যদি মানেই হচ্ছে এক ধরনের নেগেটিভিটি চলে আসে। সো এইজন্য আপনাকে আমাকে একটু প্ল্যান ওয়েতে সচেতনভাবে কনসাসলি পজিটিভ চিন্তা করতে হবে। আর পজিটিভ চিন্তা করা মানে কি? আমি আপনি যে চিন্তাই আমরা করি না কেন, তার রিফ্লেকশন হিসেবে, তার রেজাল্ট হিসেবে আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে অ্যাকশন, সেইগুলো কিন্তু নির্ধারিত হয়ে থাকে। একটি সহজ ইকুয়েশন হচ্ছে এরকম, আমরা প্রতিদিন চাই আর না চাই, সাইকোলজিস্টরা এবং নিউরোসায়েন্টিস্টরা বলে গিয়েছেন, আমি আপনি চাই আর না চাই প্রতিদিন আমার ভিতরে কিংবা আপনার ভিতরে ৭,২০০ থেকে প্রায় ৭০,০০০ পর্যন্ত থটস প্রতিদিন আসা যাওয়া করে। আমার মাইন্ডে, আমার ব্রেইনে, আমি আপনি চাই আর না চাই, প্রতিদিন আমার কাছে ৭,২০০ থেকে ৭০,০০০ থটস খেলা করতে পারে।
তাহলে এই যে ৭,২০০ থেকে ৭০,০০০ থটস কিংবা থিঙ্কিং আমার ভিতরে খেলা করে, এই থটস গুলো দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। এখন এর পজিটিভ অংশটা একটু কম, ন্যাচারালি পজিটিভ অংশটা একটু কম, এবং তাহলে বুঝতে হয় যে আমার থটস থেকে মূলত একটা ফিলিংস ক্রিয়েট হয়, অর্থাৎ আমার মনের ভিতরে আমি যে চিন্তা করি, চিন্তার যে বুদবুদ আমার ভিতর তৈরি হয়, সেখান থেকে এক ধরনের ফিলিংস ক্রিয়েট হয়, এক ধরনের ফিলিংস আমার ভিতরে তৈরি হয়, এবং এই তৈরি থেকে, এই ফিলিংস থেকে মূলত আমাদের ইমোশনগুলো ক্রিয়েট হয়। এই ইমোশনসগুলো কত ধরনের ইমোশনস? সো মার্কিন একজন সাইকোলজিস্ট এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ইকম্যান, তিনি বলেছেন আমাদের ভিতরে ৬ ধরনের, মোটা দাগে ৬ ধরনের ইমোশন, আবেগ তৈরি হয়। এই ইমোশন থেকেই মূলত আমাদের বিহেভিয়ার তৈরি হয়। অর্থাৎ তাহলে চিন্তা করে দেখেন, বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে হচ্ছে আমরা যেমন বিহেভ করব ঠিক তেমনই আমরা অ্যাকশন নিব, কাজ করব, এবং এই অ্যাকশন কিংবা কাজ মানেই হচ্ছে আমাদের যে জীবন, সেটা হোক আমাদের কর্মজীবন, সেটা হোক আমাদের পারিবারিক জীবন, সেটা হোক আমাদের সামাজিক জীবন, যে নামেই আমরা আখ্যায়িত করি না কেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একটি বিষয়, সেটি হচ্ছে আমরা যে চিন্তা করছি, সেই চিন্তা থেকে মূলত আমাদের বিহেভিয়ার, এবং বিহেভিয়ার থেকেই মূলত হচ্ছে আমাদের অ্যাকশন, আমাদের কাজ, এবং এই কাজ মানেই হচ্ছে আমাদের জীবন। তাহলে আমি এবং আপনি যে চিন্তাগুলো করব, সেই চিন্তাগুলো যেহেতু ন্যাচারালি আমাদের ভিতরে, আমার ভিতরে কিংবা আপনার ভিতরে ন্যাচারালি নেগেটিভ চিন্তা আসার কথা, তাহলে আমি এবং আপনি যদি জীবনে সফলতা চাই, যে সফলতার জন্য আমরা কাঙাল, যে সফলতার জন্য আমরা প্রতিদিন সকাল থেকে একেবারে রাত অবধি আমরা কাজ করে যাচ্ছি বিভিন্নভাবে, সেই জায়গাতে আমাকে কিংবা আপনাকে একটু সচেতনভাবে আসলে চিন্তাগুলো করতে হবে, যে আমি পজিটিভ চিন্তা করছি নাকি নেগেটিভ চিন্তা করছি। বলা হয়ে থাকে লাইফ ইজ অ্যান ইকো, লাইফ ইজ অ্যান ইকো। এর অর্থ কি? জীবন হচ্ছে একটা প্রতিধ্বনি। প্রতিধ্বনি কেমন? আমি আপনি যদি কোনো খোলা মাঠে গিয়ে, কিংবা পাহাড়ের উপরে গিয়ে, কিংবা সমুদ্রের পাশে গিয়ে, কিংবা আমি আপনি যদি কোনো বিল কিংবা জলাশয়ের পাশে গিয়ে যদি খুব জোরে চিৎকার করি, দেখবেন আপনি যে শব্দ দিয়ে চিৎকার করছেন, প্রকৃতি আপনাকে ঠিক তাই ফেরত দিচ্ছে। বলা হয়ে থাকে আমি আপনি যে চিন্তাগুলো করব, সেই চিন্তার রেজাল্ট হিসেবে আমার সামনে রেজাল্টই, কিংবা এই যে ফসল হিসেবে আমার সামনে রেজাল্টই ঠিক তেমনই আসবে। আমি যদি পজিটিভ চিন্তা করি, অবশ্যই আমার সাথে পজিটিভিটি ঘটার সম্ভাবনা অনেক বেশি। আমি যদি প্রতিদিন নেগেটিভ চিন্তা করি, তাহলে আমার সাথে নেগেটিভ বিষয়টি ঘটার সম্ভাবনা অনেক বেশি। এখন শুধু চিন্তার মাধ্যমেই কি আমার কাছে পজিটিভ চিন্তা কিংবা নেগেটিভ ফলাফল আসে? আসলে তা কিন্তু না। আমি যেমন চিন্তা করব, ঠিক তেমনই হচ্ছে আমি অ্যাকশন নিব। সো আমার অ্যাকশন যদি পজিটিভ ওয়েতে হয়, তাহলে আমি আমার চাহিত যে রেজাল্ট, সেই রেজাল্ট আমি পাবো। আমার অ্যাকশন যদি চাহিত পজিটিভ ওয়েতে হয়, তাহলে পজিটিভ রেজাল্ট আমি পাবো। তাই আসুন আমরা এখন থেকে একটি বিষয়ে একটু নজর দেই। আমি সচেতনভাবে নেগেটিভ চিন্তা করব না, বরং সচেতনভাবে পজিটিভ চিন্তাগুলো করব, এবং পজিটিভ চিন্তা করার ফলেই আমরা আশা করা যায় যে আমরা একটা পজিটিভ দেশ পাবো, পজিটিভ লাইফ পাবো, পজিটিভ একটা কর্ম পাবো, পজিটিভ একটা রেজাল্ট আমরা পাবো। ভালো থাকবেন সবাই।